পর্তো শহরের একটি দোকানের বেজমেন্টে 22 জন অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করার অভিযোগে দোকান এবং সেই বেজমেন্টে সিলগালা করেছে পর্তো শহরের মিউনিসিপাল। আমি যদি আরেকটু সহজভাবে বলি, ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি দোকানের একটা বেজমেন্ট মানে নিচ ফ্লোর, যেখানে দোকানের মাল সামানা রাখা হয়, সেখানে কোনো জানালা থাকে না, সেখানে কোনো কিছু থাকে না, কিন্তু সেই জায়গায় 22 জন একত্রিত হয়ে বসবাস করছিল অস্বাস্থ্যকর পরিবেশে। তো প্রতিজনের কাছ থেকে 150 ইউরো করে রাখা হতো। একটা জিনিস চিন্তা করুন, ভিডিওতে দেখতে পাচ্ছেন, ভিডিওটা দেখুন একটু মনোযোগ দিয়ে, যে একটা জিনিস একটু চিন্তা করুন যে ইউরোপে আসার পরও আমাদের মেন্টালিটি চেঞ্জ হয় না। গুদাম ঘর যেখানে মাল সামানা রাখা হয়, সেখানে আমাদের মানুষ 22 জন গাদাগাদি করে রাখা হয়। তো এখানে অনেকে বলবেন যে কেন থাকে। আসলে নতুন প্রবাসীরা এসে এখানে বাসার, পর্তুগালে একটু ক্রাইসিস থাকে, বাসার ক্রাইসিস থাকে, তারা বাসা না পেয়ে বাধ্য হয়ে থাকে। কিন্তু যে সমস্ত মালিক যারা আসলে থাকে তাদেরকে সচেতন করা উচিত যে একটা রুমে যদি 2 জন বা তার জায়গায় 3 জন রাখা যায়, বাট সেখানে যদি এরকম গাদাগাদি করে রাখা হয় তাহলে সেটা কিভাবে সম্ভব। তো দোকানটি ইতিমধ্যে সিলগালা করে দিয়েছে এবং সেই বেসমেন্টটি অলরেডি সিলগালা করে দিয়েছে, এখানে আর বসবাস করা সম্ভব না। আর মালিক কে হতে পারে সেটা আপনারা জেনে নেবেন, এখানে আমার বলার কোনো আর প্রশ্ন নেই। ধন্যবাদ।